বন্ধুরা, আজকে বানিয়ে নিয়েছি গুলশা মাছের সিম্পল এক রেসিপি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে নেবেন। গুলশা মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। লবণ, হলুদ আর অল্প সরষের তেল দিয়ে মাছগুলি ভালো করে মেখে নেব। হলুদটা দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে দিচ্ছি, সামান্য সরিষার তেলটাও দিয়ে দিলাম। সবগুলি মাছ ভালো করে মেখে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলটার মধ্যে সামান্য হলুদ দিয়ে দেব। হলুদটা দিয়ে দিচ্ছি, ভালো করে তেলটার সাথে হলুদটা মিশিয়ে নিচ্ছি। এইভাবে তেলের মধ্যে সামান্য হলুদ দিয়ে মাছ ভাজা করে নিলে মাছগুলি ভাঙবে না আর মাছগুলি কড়াইয়ের মধ্যে লেগে যাবে না। অল্প অল্প মাছ দিয়ে মাছগুলি ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে মাছগুলি ভেজে নিচ্ছি। মাছগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বাকি মাছগুলিও ভেজে নেব। মাছগুলি ভাজা হতে হতে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি আর 8-10টা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একসাথে পেস্ট করে নিচ্ছি। এরপরে টমেটোটা পেস্ট করে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট রেডি হয়ে গেছে। সবগুলি মাছ ভেজে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আবার সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব কালো জিরে, তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা হালকা ভেজে নিয়ে প্রথমে পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্টটা ভালো করে কষিয়ে নেব। কিছুটা কষিয়ে নিয়েছি। হলুদটা দিয়ে দিচ্ছি, লবণটাও দিয়ে দিচ্ছি। হলুদ আর লবণটা দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে টমেটোর পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব। মিক্সিটা ধুয়ে মিক্সি জলটাও দিয়ে দিলাম। টমেটোর পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। টমেটো টক ভাবটা ব্যালেন্স থাকার জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, ঝোলের জন্য পরিমাণ মতো ফুটানো জলটা দিয়ে দিচ্ছি। আমি এই রেসিপিটাতে কোনো মশলা ব্যবহার করিনি, এমনিতেই রেসিপিটা দুর্দান্ত খেতে হয়েছে। 2টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে। ঝোল ফুটে গেলে মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি দিয়ে ঝোলের সাথে একটু ফুটিয়ে নেব। গুলশা মাছের সিম্পল রেসিপি খেতে কিন্তু অসাধারণ, তোমরাও বানিয়ে নেবে, দুর্দান্ত খেতে হয়। ঝোলের মধ্যে আরেকটু লবণ লাগবে, লবণটা দিয়ে দিলাম। এই সময়ে তোমরা ধনেপাতা দিতে চাইলে ধনেপাতাটা দিয়ে দিতে পারো। আমার কাছে ধনেপাতাটা ছিল না, তাই দিতে পারিনি। গুলশা মাছের সিম্পল রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।